আজ আমি আপনাদের একজন কাঠুরের গল্প বলবো। কাঠুরে, এক গরিব কাঠুরে একটা বনের মধ্যে বাস করত। সেই বনে কাঠুরে আর কাঠুরে বউয়ের একটা কুড়ে ঘর ছিল। কাঠুরে প্রতিদিন বনে কাঠ কাটতে যেত। কাঠ কেটে বনের কাছে একটা বাজার ছিল, সেখানে বিক্রি করে তারপরে চাল ডাল এটা সেটা কিনে আনতো। সে আর তো তার বউ দুজন মিলে সেখানে থাকে। এভাবেই চলছিল তাদের দিন। একদিন কাঠুরে করলো কি, কাঠ কাটতে কাটতে ক্লান্ত হয়ে নদীর ধারে, বনের ধারে একটা নদীর পাশে বসে ঝিমোচ্ছিল। হাতের থেকে হঠাৎ করে কোড়ালটা নদীর পানিতে পড়ে গেল। হাই হাই, এটাই তো তার উপার্জনের একমাত্র একটা হাতিয়ার ছিল। প্রচন্ড মন খারাপ হয়ে গেল কাঠুরের। সে কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে সে দেবতার কাছে প্রার্থনা করলো, দেবতা, এটাই আমার জীবিকা নির্বাহের একমাত্র হাতিয়ার। এটা যদি আমি হারাই তা আমি তো না খেয়ে মরবো। তুমি আমাকে দয়া করে আমার কুড়াল ফিরিয়ে দাও। তার কান্না শুনে জল দেবতা তার সামনে আসলো। সরে, কি হয়েছে কাঠুরে, তুমি কাঁদছো কেন? তো কাঠুরে বলে যে আমি তো আমার কুড়াল হারিয়ে ফেলেছি জল দেবতা, এই জন্য কাঁদছি। তো জল দেবতা বলল, ঠিক আছে, আমি তোমার কুড়াল এক্ষুনি এনে দিচ্ছি। বলে ডুব দিয়ে সে যে কুড়ালটা এনে দিল সেটা ছিল হীরার কুড়াল। দেখে হীরার কুড়ালটা দেখিয়ে কাঠুরেকে বললো, এই যে নাও তোমার কুড়াল। তো কাঠুরে বলে কি, না না দেবতা, এটা আমার কুড়াল না, আমার কুড়াল তো এমন ছিল না। তখন দেবতা বলে, ঠিক আছে, দেখছি আমি তোমার কুড়াল কেমন ছিল। পরে আবার ডুব দিয়ে এখন যে কুড়ালটা নিয়ে আসলো সেটা ছিল সোনার কুড়াল। সোনার কুড়াল দেখে কাঠুরে বলছে, না না, এটা তো সোনার কুড়াল, আমার কুড়াল ছিল লোহার কুড়াল, আমি তো এটা চাই না, আমি আমার কুড়ালই চাই। পরে দেবতা বলে, ঠিক আছে, দেখছি, এটাও যখন তোমার না, আমি দেখি, দাঁড়াও। পরে যে ডুব দিল, ডুব দিয়ে একটা লোহার কুড়াল নিয়ে আসলো। তা ওই কাঠুরের কুড়ালটা বলে, হ্যাঁ হ্যাঁ জল দেবতা, এটাই তো আমার কুড়াল। হ্যাঁ, তখন জল দেবতা তো দেখলো যে এরকম সৎ লোকও আছে। জল দেবতার উপর খুবই প্লিজড হয়ে গেল। খুবই প্লিজড হয়ে সে তখন তাকে 3টা কুড়ালি দিয়ে দিল। বলে, তোমার সততায় আমি মুগ্ধ হয়েছি কাঠুরে, এই 3টা কুড়ালি তোমার। তো কাঠুরের 3টা কুড়ালি নিয়ে গেল, সোনার কুড়াল, হীরার কুড়াল। এখন তো কাঠুরকে আর পায় কে, সে তো ধনী হয়ে গেল, শাল বড় ধনী। তো তারপরেও অভ্যাসবশত মাঝে মাঝে বনে আসে কাঠ কাটতে। তা একদিন তার বউ বলছে, ঠিক আছে কাঠুরে, তুমি তো রোজ একা একা যাও, মাঝে মধ্যে আমাকে নিয়ে গেলেও তো পারো, আজকে আমি তোমার সাথে যাব, বনে ঘুরবো। বলো, ঠিক আছে, চলো যাই, তাহলে দুজনে একসাথেই যাই। তো বউকে নিয়ে গেল বনে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে বললো, তুমি তার ঘুরে ঘুরে এখন বন দেখো, আমি একটু কাঠ কেটে নিই। তো কাঠুরে কাঠ কাটছে। কাঠুরে বউ হাঁটতে 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 বনে কোথায় চলে গেছে, এখন আর কাঠুরেকে খুঁজে পায় না। এদিকে কাঠুরেও কাঠ কাটা শেষ করে তার বউকে আর খুঁজে পাচ্ছে না। মন তো তার ভীষণ খারাপ হয়ে গেল, আমি আমার বউ হারিয়ে ফেললাম। তখন তার মনে হলো যে জল দেবতা তো তাকে সততার পুরস্কার দিয়েছিল আর বলেছিল যে কোনো সময় যদি কিছু লাগে তাহলে আবার এসে আমাকে বলবে। পরে সে নদীর কাছে গেল, বনের ধারে নদীর কাছে যেয়ে নিয়ে প্রার্থনা করা শুরু করলো, জল দেবতা, আমি তো এবার আমার হতেছে সবচেয়ে প্রিয় জিনিস, আমার বউকেই হারিয়ে ফেলেছি, আমি এখন কোথায় যাই, কি করি, তুমি আমাকে আমার বউকে খুঁজে দাও। প্রার্থনা শুনে জল দেবতা বেরিয়ে এলো। বলে, কি হয়েছে তোমার, কি হারিয়েছে? বলে, আমার বউ হারিয়েছে। বউ হারিয়েছে? আচ্ছা, এত কিছু না, আমি নিয়ে আসছি এক্ষুনি। পরে পানি থেকে ডুব দিয়ে পরে তাই নিয়ে আসছে কাকে? কারিনা কাপুরকে। তো কারিনা কাপুরকে দেখে কাঠুরকে বলছে, এটা কি তোমার বউ? তো সাথে সাথে কাঠুরে লাফ দিয়ে বলে, ছি জল দেবতা, এটাই আমার বউ, এটা আমার বউ। তখন তো জল দেবতা বলে, কাঠুরে, আমি তোমাকে ভেবেছিলাম তুমি সৎ, তুমি তো একবার আমার কাছে সততার পুরস্কারও পেয়েছিলে, কিন্তু এবার তুমি কারিনা কাপুরকে দেখেই বলছো কেন তোমার বউ? কাঠুরে তখন বলে, জল দেবতা, আমার কোনো দোষ নেই, আমি ঠিকই সৎ আছি। কারিনা কাপুরকে যদি বলি যে এটা আমার বউ না, তুমি এরপর নিয়ে আসবে ঐশ্বরিয়া রায়কে যদি বলি এটা আমার বউ না, তখন তুমি আমার বউকেই নিয়ে আসবে। তো তাহলে কি হবে? তখন তুমি কি করবে? 3জনকেই আমার হাতে দিয়ে দিবে, বলে 3জনকেই নিয়ে যাও পুরস্কার স্বরূপ। আমি কি 3টা বউকে পালতে পারবো? একজনের জ্বালাই বাঁচি না, বলো তো জল দেবতা, আমি কি করব?
এটা ভেবেই তো আমি বলেছি কারিনা কাপুরই আমার বউ। জল দেবতা হাসতে হাসতে বললো যে হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছো, আসলে তো আগের অভিজ্ঞতা থেকে তোমাকে এটা এইরকমই ভেবেছো।